এক নজরে কুরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী। সূরা ইউসুফ। তারতিবিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 53 নং সূরা। এর আগে সূরা হুদ ও পরে সূরা হিজরত নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাব, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 12তম সূরা। এর আগে আছে সূরা হুদ ও পরে আছে সূরা রাদ। এক নজরে সূরা ইউসুফ। মাক্কি যুগের শেষ বছরে এই সূরাটি নাজিল হয়েছে। এটি কুরআন মাজিদের 12 নং সূরা। এই সূরায় 111টি আয়াত রয়েছে। সূরা ইউসুফ নামের রহস্য। এই সূরার প্রায় পুরোটা জুড়ে জায়গা পেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কুরআনের আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটি সূরায় বিশেষ একটি ঘটনা বর্ণনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেশ ঘটনাবহুল ও শিক্ষণীয়। ভীষণ পরীক্ষা ও চড়াই উতরাই পার হয়ে তিনি পেয়েছেন নবুয়াত ও রাষ্ট্রক্ষমতা। তো এই সূরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের একার ঘটনা জায়গা পেয়েছে, তাই সূরার নামও হয়েছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের মেজর থিম: 1. ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, ভাইদের হিংসা ও ষড়যন্ত্র। 2. নতুন জায়গায় আশ্রয়, আসন্ন বিপদ ও কারাবাস। 3. আল্লাহর সাহায্য ও কারামুক্তি, রাষ্ট্র ক্ষমতা অর্জন ও স্বপ্ন সত্যে পরিণত। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, অতীত নবী রাসূলদের ঘটনাগুলো আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি। আর সেসব ঘটনার শেষে তিনি জানালেন, নবী রাসূলদের ঘটনাগুলোতে বুদ্ধিমানদের জন্য পরম শিক্ষা আছে। এই আয়াতটির মাধ্যমে শুরুর শেষের আলোচনায় সূরাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা হুদ। তার শেষ দিকে বলা হয়েছে, রাসূলদের ঘটনাগুলোর দরকারি অংশ আমি তোমাদেরকে শোনাই, এর মাধ্যমে তোমার ঈমান বাড়িয়ে দেই। আর এ সূরার শুরুতে বলা হয়েছে, অতীতের ঘটনাগুলো আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি, তুমি কিন্তু আগে এগুলো জানতে না। সূরা ইউসুফের শানে নুজুল। নবীজির মাক্কি জীবনের শেষ দিনগুলোতে নাজিল হয় এ সূরা। ততদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলছে যে নবীজিকে ওরা হত্যা করবে অথবা দেশ ছাড়া করবে, আর না হয় জেলে বন্দি করে রাখবে। সেই সময় ফন্দি করে কয়েকজন মুশরিক এলো নবীজির কাছে। নবীজিকে আটকাতে ওরা জিজ্ঞেস করলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো তো, ইয়াকুব নবীর সন্তানরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল? ঘটনাটি কি? ওরা ভেবেছিল নবীজি ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে সত্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাব দেননি, বরং ঘটনার ধারা বিবরণীটাও মুশরিকদের সাথে কেমন খাপ খাইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশ ছাড়া করার প্ল্যান করেছিল, তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করছো। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসার জবাব দিলেন, অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড় সড়ো একটা ধাক্কাও দিলেন। তবে সূরার অন্য একটি শানে নজুল হয়ে এসেছে তাফসিরের কিতাবে। কুরআন নাজিল শুরু হওয়ার পর প্রায় 12 বছর কেটে গেল। একদিন কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে যদি দু একটি ঘটনা শোনাতেন। সাহাবীদের ঘটনা শোনার এই তৃষ্ণা মেটাতেই নাজিল হয় সূরা ইউসুফ। সূরা ইউসুফের সেগমেন্ট: পরীক্ষা। একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী ইউসুফ ও তার বাবা ইয়াকুব। আল্লাহর পরিকল্পনায় ভরসা। প্রতিবারই তারা নিজেদের সান্ত্বনা দিয়েছেন এই বলে, নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। সম্মান ও মুক্তি। আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখা আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন।
আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখাই আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। সূরা ইউসুফের ফজিলত। একবার এক লোক এলো নবীজির কাছে, এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন পড়িয়ে দিন। নবীজি তখন তাকে বললেন, যে সূরাগুলো শুরুতে আলিফ লাম রা আছে সেগুলো থেকে 3টা পড়ো। তো সেরকম একটি সূরাই হলো সূরা ইউসুফ। এটি একটি পরিপূর্ণ অথবা কম্প্রিহেনসিভ সূরা। এতে একদিকে যেমন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করার নানান উদাহরণ উঠে এসেছে, অপরদিকে এতে আছে তাওহীদ ও অসংখ্য রবের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার ঘোষণা। সূরা ইউসুফের কজ এন্ড ইফেক্ট। যে কোনো আপদ বিপদে যদি কোনো অভিযোগ অনুযোগ ছাড়াও উত্তমভাবে ধৈর্য ধরা যায়, তবে আশা করা যায় আল্লাহর সম্মানের সাথে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা করে দেবেন। সূরা ইউসুফের গতিপথ। 1. স্বপ্ন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একটি স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নের মাঝে ছিল নবী ইউসুফ ও ইয়াকুব আলাইহিস সালামের জন্য বিশেষ ইঙ্গিত। 2. আল্লাহর পরিকল্পনা বোঝা। প্রত্যেকটি কঠিন পরীক্ষায় তিনি ধৈর্য ধরেছিলেন, কেননা তিনি বুঝতে পারছিলেন যা কিছু চোখে ঘটতে দেখছেন তার আড়ালেও কিছু ঘটছে। 3. ক্ষমতার মাহাত্ম্য। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখবার একটা আলামত হলো প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়া। 4. সময় বা টাইমিং। ইয়াকুব আলাইহিস সালাম তীব্র মানসিক যন্ত্রণা সত্ত্বেও আসমানি ফায়সালার অপেক্ষায় ছিলেন, তাড়াহুড়ো করেননি। তিনি জানতেন আল্লাহর নির্ধারিত সময়ের আগে কিছু ঘটবে না। সূরা ইউসুফের সেন্ট্রাল থিম। আল্লাহর নিখুঁত প্ল্যান অন্ধকার কূপ থেকে রাজ সিংহাসনে। সূরা ইউসুফের ওভারভিউ। 1 থেকে 3 নম্বর আয়াত। পবিত্র কুরআন হলো সঠিক ইতিহাস জানার সর্বোত্তম উপায়। 4 থেকে 18 নম্বর আয়াত। ছেলেবেলায় ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্ন, তাকে নিয়ে তার ভাইদের চক্রান্ত ও তাকে কুয়ায় নিক্ষেপ। 19 থেকে 34 নম্বর আয়াত। ঘটনাক্রমে মিশরে ক্ষমতাসীনের পরিবারের আশ্রয় লাভ, তবে তার স্ত্রীর ছলনা ও চক্রান্তের কারণে ভীষণ পরীক্ষার মুখোমুখি। 35 থেকে 42 নং আয়াত। নির্দোষ প্রমাণিত হওয়ার পরও ইউসুফ আলাইহিস সালামকে পাঠানো হয় কারাগারে। সেখানে 2 জন যুবককে তাওহীদের দাওয়াত। 43 থেকে 57 নং আয়াত। কারাগারে বসে ইউসুফ আলাইহিস সালাম সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এর মধ্য দিয়ে আল্লাহ তার জেল মুক্তির ব্যবস্থা করে দেন। 58 থেকে 98 নং আয়াত। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের সাক্ষাৎ। ভাইরা তাদের ভুল বুঝতে পারে, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ক্ষমা করে দেন। 99 থেকে 101 নম্বর আয়াত। সবশেষ তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন। এভাবেই বনি ইসমাইল মিশরে বসতি করে। 102 থেকে 104 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের জন্য বিরাট এক দৃষ্টান্ত। 105 থেকে 110 নম্বর আয়াত। মুশরিকদের নানান অযৌক্তিক কথাবার্তা খণ্ডন করা হয়েছে। 111 নং আয়াত। কুরআনে বর্ণিত ঘটনাসমূহ হলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সে কথা বলবার মাধ্যমে সূরাটি শেষ করা হয়েছে। সূরা ইউসুফের কেস স্টাডি। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে হলো বাবা তাদের ছোট্ট ভাই ইউসুফকে বেশি আদর করেন। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম মার্জিত চরিত্রের অধিকারী ও পরিপাটি ছিলেন। এসব দেখে অন্য ভাইদের খুব হিংসা হতো। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দেবে। চিন্তা করুন, নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র। তার মানে হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে, ভালো মন্দের বুঝ নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে দূরে থাকুন। একটি সমাজ আগাগোড়া ধ্বংস করার জন্য আর কিছু দরকার নেই, কয়েক ফোঁটা হিংসার বিষয়ে যথেষ্ট। রিফ্লেকশনস বা তাদাব্বুর। সূরা ইউসুফের রিফ্লেকশনস বা তাদাব্বুর। ইউসুফ আলাইহিস সালামের ঠাঁই হলো মিশরের রাজপ্রাসাদে।
বছর কয়েক যেতেই তার প্রতি আসক্ত হয়ে পড়ল মিশরের ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী। তাকে প্রলুব্ধ করার জন্য একের পর এক অপচেষ্টা চালাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই মহিলার খপ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। শেষে আল্লাহর করুণায় বেঁচেও গেলেন। এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই, চাহিদার সামনে নিজেকে সঁপে দেওয়ার মুঠেও মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনরা আল্লাহর ভয়ে নিজের কামনা বাসনা দমিয়ে রাখে। আর এই উত্তম চরিত্রের কারণেই ইউসুফ আলাইহিস সালাম গোটা একটি জাতির উপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তার সম্মানও অনেক অনেক গুণ বেড়ে গিয়েছিল। কাজেই মুসলিমরা যদি বিজয়ের স্বপ্ন দেখে, তবে তাদেরকেও প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে যেতে হবে। কুরআন কোনো সাধারণ বই নয়। কুরআন তার পাঠকদের সাথে কথা বলে, কখনো কাঁদায়, কখনো ভাবায় ভীষণভাবে। এটি ইতিহাসের বিশুদ্ধতম দলিল। তবে এর ইতিহাস যেন ইতিহাস নয়, বরং প্রতিটি বাক্যের পরতে পরতে আছে শিক্ষা। এই গোটা সূরাতে আল্লাহ তুলে ধরলেন নবী ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস, তবে এমন ভাবে তুলে ধরলেন যাতে কোথাও অস্পষ্টতা না থাকে, বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার এখানে এত বেশি গল্প করা হলো না যাতে পাঠকের মনোযোগে ঘাটতি আসে বা পরে সে ভুলে যায়। কুরআনের স্টাইল এটা। এখানে যত যাই ইনফরমেশন বিট থাকে না, আবার ভুল মেসেজটাও পৌঁছাবার ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না। কুরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন খাটান।